গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা রান্না শুরু করে দিয়েছি, আর জানি তোমরা ভালো আছো। আমার কথা আজকে বলবো না আমি কেমন আছি, আজকে বিশেষ তোমাদের সাথে কিছু কথা বলবো। ছোট্ট ভিডিওটি নিয়ে এলাম এর জন্যে যে আমি হাজার কাজের মধ্যে দিয়ে যেখানে যেটা করার দরকার, কারণ বাড়িতে আমার যেটুকু বলতে দেখো, ছোট বাচ্চাদেরকে সামলানো, তারপরে রান্নাবাড়ি, আমার শ্বশুর শাশুড়ি মা নিরামিষ খাওয়া দাওয়া করেন, তাদের জন্য নিরামিষ সব রান্না, আমাদের জন্য আমিষ, দুটো বাচ্চাকে দেখা, আমার ছেলেকে পড়াশুনো করানো, তার মধ্যে এই কেক বানানো, এগুলো সব সামলে আরও বাড়ির প্রচুর কাজ থাকে জানোই, সেসব সামলে নিয়ে আমি ছোট্ট একটা কাজ করি। সেটাও আমি একদম টাইমলি সবার থেকে চেষ্টা করি দুটো কাজ বেশি করার। বাড়িতেও আমি সেরকমই, আমি কারোর জন্য কাজ ফেলে রাখি না যে আমার শাশুড়ি মা করবে এটা, ও করবে সেটা, সে করবে। তো দু ক্ষেত্রেই, আমার বাড়িতে আর অফিসেও, তো আমি দুটো কাজ বেশি করার চেষ্টা করি, কারণ আমার কাজ করতে ভালো লাগে। আমার সত্যি কথা, বসে থাকতে, অনেকে থাকে না বসে আছে করবো না ফেলে রাখি, তো আমি একদমই পছন্দ করি না। আমি কাজ করতে ভীষণ পছন্দ করি, তার জন্যই হাজার ব্যস্ততার মধ্যে দুটো টাকা ইনকামের জন্য দেখো কেক বানাই। প্রচুর মানুষের কি বলবো, চাহিদার শেষ নেই, তাই না? আর আমাদের বাড়িতে এরকমও অবস্থা নেই, আর আমি সামান্য বেতনে চাকরি করি। যেটুকু চাকরি বলবো না কি বলবো জানি না, যেই কাজটা করি একদমই সামান্য বেতন পাই, তো মাসেও সেটাও পাই না। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আমি আমার ব্লগিং করা অনেক দিনের শখ। সেই লকডাউনের আগে থেকেই আমি ভেবে যাচ্ছি ব্লগিং করব করব করব। অনেক ভিডিও, আমার ছেলে তখন ছোট ছিল, শ্যুট করে রেখেছি। কিভাবে কথা বলবো, ভীষণ লজ্জা লাগতো তখন কথা বলতে। তো ভাবতাম ইউটিউবে সবাই দেখবে, ও কী ভাববে, এ কী ভাববে, এরকম ভাবতে ভাবতে 3-4 বছর কেটে গেল। তারপরে আমি এই বছর থেকে আমি শুরু করেছি, 1 বছর হয়েছে আমার ব্লগিং। তো এটার মধ্যেও অনেকের অনেক সমস্যা আছে। কেউ বলছে আমি কাজ ফাঁকি দিচ্ছি, কেউ বলছে কি বলবো, কালকে আমার একটা কথা শুনে এত খারাপ লেগেছে। যাই হোক, দেখো প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব একটা কাজ থাকতে পারে। আমি সবসময় চেষ্টা করি আমার যেটা দায়িত্ব সেটা কমপ্লিট করে আমার নিজস্ব পার্সোনাল কাজটা আমি করব। তো সেক্ষেত্রে যদি আমার পার্সোনাল কাজের ক্ষেত্রে মিলিয়ে নেয় কেউ, সেটা কেমন লাগে বলো? কি আমার এত খারাপ লেগেছে। বয়স্ক মানুষ, তার মধ্যে সিনিয়র ব্যক্তি, তো এসব কথা শুনলে পরে কিছু বলতেও তাও যেটা আমার বলার, যে সত্যিটা আমার অন্যায়টা আমি কেন সহ্য করব, তাই না বলো? যেটা আমি যেটা করিনি, বা আমি কাজে ফাঁকি দিই বা কি করছি না করেছি, যেটা আমি করিনি সেটা কেন আমি সহ্য করব? তো মনে হচ্ছিল না আমি আর ব্লগিং করব না। তারপর ভাবলাম না, এটা শুধু আমার যে আমি ভবিষ্যতের জন্য একটা টাকা ইনকামের রাস্তা সেটা না, এটা আমার একটা স্মৃতি। সকালবেলা রান্না কমপ্লিট করলাম দেখলে। তারপরে একটা কেকের অর্ডার ছিল, রাতে বলেছিলাম এর আগের ব্লগে। এই যে দেখো, কেকটা বানিয়ে ফেলেছি। এটা অ্যানিভার্সারি কেক হবে। তো মাদের জন্য যে কেকটা বানিয়েছিলাম সেটা একটু ক্রিমটা বেঁচে গেছিলো, ওটা দিয়েই করে দিয়েছি পিঙ্ক কালারের জন্য। কেমন হয়েছে বলো? দেখো, লাভ শেপ। তো চলো, এই দেখো আমার অবস্থা, এখানে টেবিলের পুরো নোংরা হয়ে যায়, সেগুলো এখন সব পরিষ্কার করে নিই, তারপরে ছেলেকে খাওয়াবো।